শরীরের মধ্যে একটা ঘুমন্ত শক্তি রয়েছে, সেই ঘুমন্ত শক্তিটাকে জ্বালাতে হবে। কে জ্বালাবে? প্রথম মা। বাবা জাগাবে না, বাবা হচ্ছে আদর্শ পুরুষ, মা জাগাবে। সেই মায়ের কাজটা আমার মনে হয় বিশাল করে গেছে। বিশাল ছিল একটা চালাঘর, চারিদিকে পরিবারের বেলা, আজ একটা মঞ্চ হয়েছে, এখানে নাটক শিক্ষা হচ্ছে, কথা আসছে, সেখানে কথা আসছে, নাটক, সঙ্গীত, শিল্প সমস্ত কিছু করা হচ্ছে। তাদের মধ্যে যা যা প্রতিভা রয়েছে এখান থেকে বেরিয়ে আসে। আমি মনে করি বিশাল আরো উপরে উঠুক এবং গোটা গাজলবাসী যে সমস্ত শিশুরা রয়েছে তারা তাদের গার্জেনদেরকে আমি অনুরোধ করব বিশালের সাথে যোগাযোগ করে তাদের পরবর্তী অগ্রগতির দিকে যেন এগিয়ে যায়, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সামনে গুরুজন ব্যক্তি, নতুন বর্ষ, বাংলার নতুন বর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। এটা সত্যি হচ্ছে দেখতে 49 বছর হয়ে গেল বিশাল নাট্য সংস্থা। আমি সেই ছোট থেকেই আমি জড়িয়ে আছি, এটা আর জড়িয়ে মানে ওনাদের সাথে জড়িয়ে না থাকলেও নাটকটাকে ভালোবাসতে আসতাম, কিন্তু তখন কিন্তু আপনার দর্শক ভালো থাকতো, কিন্তু ইদানিং দেখছি দর্শক নাই, কেন যেন আমি বুঝতে পারছি না। তার কি নাটক একটা আলাদা জিনিস, সিনেমা যেমন একটা আলাদা, নাটকটা আলাদা জিনিস, যাত্রা একটা আলাদা জিনিস, কিন্তু এইটা আসলে নাট্য সংস্থা। আমি প্রথম থেকেই তো আসি আপনার কর্মকীর্তি বিশাল কি করে বা বিশালের মতো আরো অনেক প্রতিষ্ঠান আছে। আসলে মহাবিশ্বটা একটা প্রতিষ্ঠান, এই মহাবিশ্বটা একটা প্রতিষ্ঠান যা বিভিন্ন শক্তির মাধ্যমে আবহমান কাল থেকে চলে আসছে একটা নিয়মের মাধ্যমে, একটা শৃঙ্খলার মাধ্যমে। ওখানে এমন একটা ব্যবস্থা, আমাদের পৃথিবী বলেন আর মহাবিশ্বই বলেন, একটা নির্দিষ্ট নিয়মে চলছে, তো আবহমান কাল চলছে। 49তম বর্ষ পূর্তি হচ্ছে না, শুরু হয়েছে। এটা মানুষের জীবনে একটা মানে 49 বছর কোন একটা সংস্থা নিরলসভাবে এগিয়ে যাবে, তার পেছনে যারা এর সঙ্গে রয়েছে, বিশালের সঙ্গে, তাদের একটা সুশৃঙ্খল ভাবনা এবং কর্ম ভেবে কোনো কাজ হয় না। হাতে যারা কাজ করে, যারা গড়ে, যারা ভাবে এবং যারা নিজের সমস্ত মানে ভাবনাকে নিজের কার্যে পরিণত করবার জন্য আপ্রাণ নিরলস পরিশ্রম দিনের পর দিন করে চলে, তখন একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান 49 বছর স্পর্শ করতে পারে। এটা অনেক টাইম। 49 বছর টিকে থাকা মানে একটা প্রতিষ্ঠান, এটা আরো 100 বছর যাবে। বিশাল তার মানুষ তৈরি করে। তো এই মহাবিশ্বের যে উদাহরণটা আমি দিলাম, যেটা প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত, প্রাকৃতিক নিয়মটা আবার এত অদ্ভুত যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে যে নিয়মে জল, বায়ু, মাটি, আলো, বাতাস, সূর্য, চাঁদ তার নিজের কাজ করে, এখানে সেরকম কিছু মানুষ আমি দেখি যে মিশনের সঙ্গে যুক্ত, আগেও দেখেছি, এখনো দেখি, যে তারা নিরলসভাবে যুক্ত থেকেছেন সবসময়।
অর্থাৎ যিনি সূর্যের কাজ করছেন তিনি ঠিক আছেন, বর্তমানে যেটা তাপসদা করছে, যিনি চাঁদের ভূমিকায় আছেন তিনি চাঁদের কাজটুকু করছেন, যিনি বায়ুকে সচল রাখার, বয়ে বেড়ানোর যে কাজ, শীতল বায়ু, উষ্ণ বায়ু, বাড়ি ধারা, যাদের মানে পরিচালনা করা দরকার তারা ঠিকঠাক করছে। একের পর এক পরপর ধাপে ধাপে বিশানের প্রত্যেকটা কার্যক্রম সাজানো থাকে। তাপসদা বললেন কম, আমি বলছি কম নয়, এত কয়টা মানুষ, এই কয়জন মানুষ পৃথিবীকে পরিবর্তন করতে পারে। 5 জন লোক, একজনই পেরেছেন, তাকে আমরা সবাই চিনি, চার্লি চ্যাপলিন। আইনস্টাইনের সঙ্গে একবার ওনার সাক্ষাৎকার, আইনস্টাইনকে চার্লি চ্যাপলিন বলছে, আরে আপনার এত বড় মেধাবী লোক, এত বড় বিজ্ঞানী, আপনি মানুষ যা ভাবতে পারে না, আপনি সেই সব জিনিস ভেবে বসে আছেন এবং মহাবিশ্বটাকে মানুষের সামনে কি শৃঙ্খলায় কি নিয়মে চলছে সেটা আপনি উদ্ভাবন করতে পেরেছেন। বলছে আমার থেকে আপনি অনেক বড় সায়েন্টিস্ট, বড় বিজ্ঞানী। কেন? যে কথা আমি লিখে লিখে হয়রান হয়ে গেলাম কিন্তু মানুষকে বুঝাতে পারলাম না, আপনি 15 মিনিটের একটা অভিনয়ের মাধ্যমে মানুষ যা বলতে পারছে না, মানুষের ভিতরে মানে ভাষা নেই বলবার, আপনি সেই ভাষাটা অভিনয়ের মাধ্যমে অল্প কথা না বলে আপনি কেমন করে বুঝাতে পারেন। তো আপনি যে কত বড় বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী এবং সত্য সন্ধানী এবং সত্যকে আপনি বুঝতে পারেন এবং সেটা কিভাবে কথা না বলে আপনার চোখ মুখ অঙ্গভঙ্গিতে আপনি বুঝাতে পারছেন। এই যে দেখবার ক্ষমতা, এই যে ভাববার ক্ষমতা, এই যে মানুষগুলো, তো এই ক্ষমতা এই মানুষের মধ্যেই থাকে। সেটা সুশৃঙ্খলভাবে যারা চিন্তা ভাবনার মাধ্যমে প্রকাশ করে, ভীষণ সেরকম একটা কাজ করছে একটা প্রতিষ্ঠান হিসেবে। তো একটা নাট্য সংস্থা সমাজকে কি দিতে পারে, এটা কিন্তু ভাবতে গেলে অনেক বৃহৎ ব্যাপার। একটা স্কুল যা দিতে পারে, স্কুল যা বলতে পারে না, একটা নাট্য সংস্থা, নাট্যকর্মী, নাট্য যারা রচয়িতা, যারা নাটক লিখেন, কি লেখেন, না বোঝা মানুষের কথা বলে, যাদের ভাষা নেই, যারা লিখতে পারে না, বলতে পারে না, তাদের মনের কথাগুলো যিনি লেখেন এবং যারা মন্তস্থ করেন, এটা একটা কঠিন ব্যাপার যে মানুষ বুঝে নেয়। তারা সমাজকে রাস্তা দেখায়। কিভাবে রাস্তা দেখাচ্ছে? আমি বিশালের অনেকগুলো কয়েকটা নাটক দেখেছি, খুব বেশি বাড়িয়ে বলবো না, যা দেখেছি এবং যা শুনেছি বুঝেছি অনেক বিচক্ষণতার সঙ্গে। সে প্রবাল মিত্র ছিলেন যে সময় থেকে আমাদের এই যে গোবিন্দ চক্রবর্তী, মানে আমি ওই সময় স্কুলে পড়ি, তখন ওনাদের আমি 2-4টা নাটক দেখেছি। আমি ওই নাটকগুলো পরবর্তীকালে আমি ভাবতে শিখেছি, তার কথাগুলো বুঝতে শিখেছি যে কত গভীর বিষয়, মানুষের কথা কিভাবে বাস্তবে সব মানুষকে বুঝিয়ে দিচ্ছে, যে যারা বুঝতে পারে না তাদের বোঝানো হচ্ছে। যেটা চার্লি চ্যাপলিনকে আইনস্টাইন বলেছিলেন যে আপনি এত বড় একজন অভিনেতা, এত বড় একজন চিন্তাশীল, ওনার স্ক্রিপ্ট উনি নিজে লিখতেন, সমাজ থেকে নিতেন, সেটা কোনো কাল্পনিক বিষয়ও নয়, যেটা মানুষকে দেখানো প্রয়োজন। এই যে নাটকের ভূমিকা, এই যে মানে কাজ, এক গভীর বিষয়। শিক্ষা জগৎ হোক, যে কোনো জগতে হোক, এরা সব জগৎকে এবং মানুষকে একটা নির্দিষ্ট দিশায় নিয়ে যেতে সাহায্য করে। গাজুলা থেকে বিশালের মতো একটা প্রতিষ্ঠান এত বছর থেকে মানে চলছে, এরা কত বাইরে বিদেশে অনুষ্ঠান করেছে। আমি যখন তাদের অনুষ্ঠানে যাই আসে দেখি, আমরা তো ভাবি যে নাটক করতে যাচ্ছে, কিন্তু তার ভিতরে যে কত ত্যাগ থাকে, কত কাজ, তাদের কাজ নষ্ট করে তারা যাচ্ছে। কেন? তারা একটা কাজ উদ্বুদ্ধ, যে আমাদের এই বিশাল সংস্থার মাধ্যমে আমাদের বা মানুষের বা সচেতন মানুষের বা কোনো একটা সমাজের কথা আমাকে ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, যেখানে হোক বলতে হবে। এই জন্য বলতে হবে কেন? এর একটা মহান মানে গন্তব্য রয়েছে। গন্তব্যটা কি? মানুষ এবং সমাজের মঙ্গল। এই যে মানুষ এবং সমাজের মঙ্গল করতে গিয়ে
যে মানুষগুলো ভাবছেন না, এই বিশাল বড় ক্ষমতা, যিনি নাট্য পরিচালনা করেন, অভিনয় দেখান এবং বাক্য বলবার উপায় দেখান, মানুষের ভেতর থেকে একটা দুঃখ কষ্টকে অনুভব করে সেটাকে প্রকাশ করার জন্য যে ভাবনাগুলো পেছনে থাকে, তাপসদা সেটা করে চলেছেন। বিশাল গাজলের বুকে একটা গর্বের জায়গা, যেখানে রাজস্থানে গেছেন ওনাদের আমি সব মানে যেখানে কি করেছেন সে যেগুলো মিডিয়াতে এসেছিল আমি দেখেছি, সে বিষয়গুলো দেখেছি এবং বহু প্রশংসিত হয়েছে। প্রশংসা তেমনি পাওয়া যায় না, এটা কাজ করে খাটে যার জন্য সেটা পাওয়া যায়। কিন্তু আমি ধরার চেষ্টা করি এই ভাবনাগুলো যারা করতে পারে তারা সমাজকে রাস্তা দেখাতে পারে। বিশাল এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এই ছোট্ট জায়গায় এতদিন থেকে চলছে এবং দূর দূরান্ত থেকে যখন নাটক করতে আসেন এখানে বিভিন্ন সময়ে, আমি তাদের মধ্য থেকেও এবং অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেছি তারা বাড়তি কোনো কিছু বানিয়ে বলছেন সে জলপাইগুড়ি থেকে আসুক আর কলকাতা থেকে আসুক, ওনারা বাড়িয়ে কিছু বলেন না। কেন? বিশালের যে ওই যে বললাম ডেডিকেশন, যে নিয়ম, সূর্যের কাজ সূর্য করছে, বায়ুর কাজ বায়ু করছে, জলের কাজ জল করছে, এদের মধ্যে রয়েছে তারা একজন এক এক ভূমিকায় কাজ করছে এবং প্রাকৃতিক নিয়মে করছে, নিয়ম ভঙ্গ করে কিছু করছে না। দ্যাট ইজ নিয়মটাই হচ্ছে মানুষ এবং এই মহাবিশ্ব টিকে থাকার একমাত্র কারণ। পৃথিবীতে দিনরাত হওয়া, ঋতু পরিবর্তন হওয়া, ফুল ফোটা, ফুল ঝরে যাওয়া, ফসল ফলা, বায়ু প্রবাহ, বৃষ্টি, ঝড় সবকিছুই প্রাকৃতিক নিয়মে ঘটে। এই রকম ঘটলে এটা আজীবন আরো হয়তো অনেক দিন প্রজ্বলিত থাকবে। তো 49 বছরের শুভেচ্ছা জানাই বিশালকে। আগামীতে 50 বছর হবে এবং সেটা আমাদের কাছে গর্বের ব্যাপার। একটা চিন্তা ধরে এগিয়ে যাওয়া, একটা চিন্তা সমাজের তার পরিস্ফুরণ ঘটানো, মানে বীজ বপন করা, ফসল ফলবে। তো এই বীজগুলো সমাজে কিন্তু এই সমস্ত নাট্য সংস্থাগুলো করে থাকেন। যে কাজগুলো খুবই কঠিন, আমাকে বললে আমি সেটা করতে পারবো না, সেই জন্য আমার কাছে এটা খুবই কঠিন কাজ। কিন্তু যারা জীবনটা পার করে দিয়েছে এই করতে করতে, আমি দেখি তারপর থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আসেন, আমরা দুজন আসেন এখানে গিয়ে যে কাজকর্ম দেখেন, কি প্রয়োজন আছে। উনি তো দিব্যি বসে থাকতে পারেন, কথাকেও দেখি, আরো অনেক দেখি এরা আছে না কথা, মানে যারা একদম ডেডিকেটেড বিশাল আর কি। তো তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকছে যে আপনাদের এই কর্মধারা, এই কর্ম উদ্যম, এই নিয়ম শৃঙ্খলা এবং সমাজকে মানে এগিয়ে দেবার জন্য যে কাজ করেছেন, আশা করব আরো মানুষ অনুপ্রাণিত হবে। আপনাদের শ্রম বিফলে যাবে না, সমাজ গঠন হবে, মানুষ ভাবতে শিখবে এবং সমাজের কল্যাণ হয়েছে, হচ্ছে, হবে। ছোট ছোট শিশুরা এখানে শিখছে। এটা একটা শুধু নাট্য সংস্থা, তার সঙ্গে কতগুলো জীবন জীবিকাও তৈরি হয়, কতগুলো জীবন জীবিকা তৈরি হয়। নাটক বলতে গেলে অনেক বলার আছে, এটা শুধু বিনোদন নয়, এখানে মাথার কাজ থাকে, চিন্তা ভাবনা থাকে এবং সূক্ষ্মভাবে ভাবতে গেলে নাটক শুনবে মানে শোনার জন্য একটা নিষ্ঠা এবং কর্ম উদ্দীপনা এবং বুঝতে গেলে সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে। সেই জন্য নাটকের প্রতি মানুষের আগ্রহ কম, অনেকটা তার কারণ আছে। বললেন, সত্যতা বললেন, যাত্রা হয়, এটা হয়, যেমন যাত্রা বা স্টেজে হচ্ছে অনেক রকমের বিভিন্ন জিনিস, খিচুড়ির মতো এরকম নাচ, ওরকম নাচ, সেরকম নাচ হচ্ছে, মানুষ ওটার জন্য চিন্তা ভাবনার প্রয়োজন হয় না, ওটার জন্য কিছু জানবারও প্রয়োজন হয়, জানবার উদ্যমও নেই। শুধু সময়টা মানে তালে তালে পার করে দিতে পারলে, তার আগেও কিছু নেই, ওই যে নিয়ম নেই। অর্থাৎ একটা ফুল ফোটার যে নিয়ম থাকে না, প্রথমে পরাগ মিলন ঘটবে, কুড়ি হবে, কুড়িটা ফুটবে, রীতি দলমণ্ডল এগুলো দেখা যাবে, সুন্দর লাগবে, পরাগ মিলন ঘটবে, তারপরে আবার তার থেকে বীজ উৎপন্ন হবে, ফল বীজ উৎপন্ন হবে, সেখান থেকে আবার বাগান তৈরি হবে। এই যে প্রসেস, এই যে একটা পদ্ধতি ভাববার জন্য যে সময় এবং যে মানে একাগ্রতা বা যে মানে
ইচ্ছাটা প্রয়োজন। সেই কারণে নাটকের দর্শক কম, এটা নিয়ে আপনি ভাববেন না। তাপসদা মাঝে মাঝে আমি এখানে আসি, উনি ভাবেন মানে আমি কষ্টগুলো বুঝতে পারি। যারা অনুষ্ঠান করে তারাই কষ্টগুলো বুঝতে পারেন যে আজকে অনেক লোক হলো না। আমি নিজে বুঝি যে এটা দরকার নেই। পরিবর্তন করে দিতে পারে, সমাজ পরিবর্তন করে দিতে পারে, পৃথিবী পরিবর্তন করে দিতে পারে। সেই রকম একটা পরিবর্তনের আমি জানি বিশাল ঘটাবে। আমার বিশ্বাস আছে, আস্থা আছে, যেখানে চিন্তাশীল মানুষ আছে। তাপসদার দীর্ঘদিন থেকে টানছে, ওনাদের দীর্ঘায়ু কামনা করি। এবং বিশালের সকল সদস্য যারা রয়েছে তারা তাপসদার জায়গা বয়স হয়ে গেছে, আশা করি যারা করছে কথাকে দেখে ছোট দেখে হ্যাঁ এরা যথেষ্ট পড়ে বা আরো ইয়েগুলো আছে। তো আপনাদের কাছে এটা আবেদনের 50 বছর পরবর্তী 50 বছরের এরা কর্মী তৈরি হচ্ছে। সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ, নমস্কার। আসার মতো পরিস্থিতি ছিল না, তারপর ডাক্তার উপেক্ষা করতে পারলাম না। আমি 2-4টা কথা বলবো। নাটক অনেকে করে বা বিশাল এখানে প্রতিষ্ঠিত হওয়ার আগে ওখানে 4টা দল ছিল, থিয়েটার দল ছিল। কাজল ভালো করে জানো, কাজলের বাবা যুক্ত ছিলেন, আরও অনেকেই যুক্ত ছিলেন। কিন্তু বিশাল আজকে বেছে নিয়েছে যে পথটা, রক্ষণশীলতার পথ পরিত্যাগ করে প্রগতিশীল পথকে অবলম্বন করেছে। এবং আমরা যারা এখানে সমবেত হচ্ছি, আমরা যে যাই করি না কেন, আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা নিশ্চয়ই প্রগতিশীল ছোঁয়া আছে বলে কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হতে পারছি। এবং এই যে বিভিন্ন নাটকগুলোর মধ্য দিয়ে ওনারা যে দলগুলোকে নিয়ে আসেন এবং নিজেরা যে নাটকগুলো করার প্রয়োজনা, সেই নাটকের মধ্য দিয়ে কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যায়। দ্বিতীয়ত, আগামী দিনে এই সংস্থাকে বাঁচিয়ে রাখার জন্য যা করণীয় সেটা বিশাল করছে। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব না দিতে পারলে পুরাতন প্রজন্ম যেদিন শেষ হবে সেদিন সংস্থাও শেষ। এই জায়গাতে বিছানের মুন্সিয়ানা আছে, তারা নতুন নতুন ব্যক্তিদের হাতে, নতুন যুবকদের হাতে তারা যে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই জন্য তাদের অনেক ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং সমাবেশী যারা রয়েছে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে 2-1টি কথা বলব। বিশাল একটি নাট্য সংস্থা, এটা এখন বিশাল না বলে বিশাল বলতে হবে। বিশাল একটি নাট্য সংস্থা, কারণ শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, বিশাল তার এখন মধ্য গগনে। এটা সম্ভব হয়েছে বিশালের ডেডিকেটেড পার্সন যারা রয়েছে, যাদের টোটাল সময়টা উৎসর্গ করছে বিশালের জন্য। এই উৎসর্গীকৃত প্রাণগুলোর জন্যই বিশাল একটা বিশাল জায়গায় পৌঁছেছে। আজকে পত্রে পুষ্পে পল্লবিত হয়ে একটা বড় বৃক্ষে পরিবর্তন হয়েছে বা পরিবর্তিত হচ্ছে। কিন্তু এই অবস্থাটাকে, এটা একটা দিক, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করা, একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা যত না কঠিন তার থেকে অনেক বেশি কঠিন সেইটাকে ধরে রাখা অবস্থাটাকে। তা যারা আছেন এর সাথে যুক্ত, অবশ্যই শ্রদ্ধা তাপসদা, গদা সহ সকলকে বলবো যে এই দিকটাও ভাবতে হবে যে আমরা কেউ চিরন্তন নই। তাহলে যারা আছেন তারা চলে যাওয়ার পর কারা এর সাথে যুক্ত হবে, বাট যুক্ত হবে কারণ এটা ভাড়া করে পাওয়া যায় না, চাইলেও যুক্ত করা যাবে না। তারা স্বতঃস্ফূর্তভাবে এর সাথে যুক্ত হয়। এবার যারা দায়িত্বে আছেন তারাই দেখে নেবেন যারা এখন রয়েছেন তাদের মধ্যে থেকে কাদের এই প্রশাসনিক কাজের সাথে ধীরে ধীরে যুক্ত করা যায় এবং পরবর্তীতে প্রয়োজনে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করতে পারবে। এই ভাবনাটা আমাদের ভাবা দরকার, কারণ একটা সময়ের পরে প্রত্যেকেরই শরীর আর চলবে না, তখন বিশাল যেন চলে সেই আহ্বানটা রইল। কারণ তৃতীর্থ মানে বালুঘাট, তেমনি বিশাল মানে গাজল। বিশালের নামে গাজল পরিচিত হবেই বা হচ্ছে, আমরা সেটাই চাইব যে বিশাল সেই বিশাল জায়গাতে পৌঁছবে। আর আলোচনা হচ্ছিল দর্শক নিয়ে। দর্শক নিয়ে ভেবে লাভ নেই, কারণ পুঁথিগত দিক দিয়ে যদি যাই তাহলে একটি কথা আছে, দই বিকায় গলি গলি মে মদিরা বিকায় ঠায়। দই আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের প্রয়োজন, একটা বাচ্চারও প্রয়োজন, একজন বৃদ্ধেরও প্রয়োজন। অথচ সেই দইটা কিন্তু ভোরবেলা কাঁধে নিয়ে ফেরি করে বিক্রি করে, দই দই দই।
তাহলে ভালো জিনিস তবু তাকে ফেরি করতে হবে। আর মদ কিচ্ছু দরকার নেই, কোথায় ঝুঁকির মধ্যে বসে আছে খরিদ্দার পৌঁছে যায়, তা স্বাভাবিকভাবেই ভালো জিনিস তার প্রচার করতে হবে, এটাই ভেবে দিতে হবে। অতএব নাটকের দর্শক তৈরি করতে হবে, কবে হবে, কিভাবে হবে, কোথা থেকে হবে কেউ বলতে পারবে না। কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, এটা একটা পুরোনো কথা। এখন বিপ্লব মানে রক্ত বললে হবে না, এক অংশের লোক বললে আরে এই রক্ত সেই নাম না, বিপ্লব মানে পরিবর্তন। তাহলে শিক্ষা থেকে চলে, এই শিক্ষার একটা অঙ্গ হচ্ছে নাটক, গান, বাজনা। শুধু শিক্ষা মানে পুঁথিগত বিদ্যা নয়, এখন শিক্ষার অনেক উইংস খুলে গেছে। সেভাবে অভিনয়ে তার একটা পার্টার পার্সন, এই অভিনয়ের উপর দাঁড়িয়েও একটা জায়গায় যাওয়া যায়। অতএব আমি যদি এই অভিনয়ের মধ্য দিয়ে একটা পরিবর্তন আনতে পারি, সেটাই চেতনা, এবং চেতনা থেকে একটা পরিবর্তন হবে। সেই লক্ষ্যে বিষয় এগিয়ে চলুক। আগামীতে 50 বছর অনুষ্ঠান আছে, আমরা গাজলবাসী হিসাবে আন্তরিকভাবে চাইব একটা দারুণ অনুষ্ঠান হোক। 50 বর্ষটা আমরা জীবদ্দশায় যেন দেখতে পাই যে একটা ভালো অনুষ্ঠান হবে। 75 হবে, 100 হবে, এবং 50-এর ক্ষেত্রে ওই সেতু বাঁধতে গিয়ে ছোট্ট একটা ভূমিকা কার জন্য থাকে। আমি আমার কথা বলতে পারি, যদি প্রতিষ্ঠান চায় শারীরিক, মানসিক এবং আমার সাধ্য অনুযায়ী আর্থিক, আমি সব ব্যাপারে সহযোগিতা করব। এই আশা বিশানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশানের যারা কর্মী বাহিনী আছে প্রত্যেকেই স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাদ দিয়ে শীতকালের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে শীতকালে যে সময়টা, সেই সময়টার মধ্যে বিয়ের তারিখগুলো বাদ দিতে হবে। যদি বলেন কেন, এই নাটক যখন চলে আর এখান দিয়ে যেভাবে ডিজে বাজিয়ে বিয়ের প্রসেশন যায়, তাতে নাটক বন্ধ করে দিতে হয়, কারণ এটা হল না, ওপেন। তো সেই 5 দিন নিয়ে দিন নির্ধারণ করতে হয়। তো সেই সময়টা পৌষ মাস, সে পৌষ মাসের মধ্যে প্রথম পর্যায়ে পরীক্ষাগুলো থাকে, তাহলে থাকলো শেষ পর্যায়ে। সেই সময়টা আবার কি হয়, সবাই টুলে চলে যান, স্কুলে পরীক্ষা হয়ে গেছে বা সবাই টুলে চলে গেছে। হ্যাঁ, তো এই এতগুলো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে প্রোগ্রাম করতে হবে 50 বছরের দিকে। তো আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য, যে কোনো মূল্যে হোক, যে কোনো সময়ের বিনিময়ে হোক, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে হোক, আমরা আমাদের এই মঞ্চের সামনে একটা সেট দেব, মানে একটা সেট তৈরি করবো 600 দর্শক আসন বসার জন্য। সেই কাজটা আমরা ইমিডিয়েট শুরু করবো, শুরুটা করবো, শেষটা আপনাদেরকে করতে হবে। আমরা শুরুটা করে দেবো, শেষ করার দায়িত্ব আপনাদের। যদি বিশানের সমস্ত শুভনোদ্যোগী আছেন, গাড়িতে প্রচুর আছেন, আমরা তাদের কাছে যাবো, এটা শেষ করুন, যাতে আগামী ঠিক এই দিনটিতে, অর্থাৎ 26-এর 12ই মে আমরা অনুষ্ঠান শুরু করবো এবং সারা বছর ধরে নাটকের থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রোগ্রাম চালাবো, সমস্ত কিছু প্রোগ্রাম করবো। এটা ভাবনা, এই ভাবনা রূপায়ণের প্রথম পদক্ষেপ এটা। দ্বিতীয় হচ্ছে গাজলের প্রত্যেকটা মানুষকে আমরা যুক্ত করব। এই বিষয়টা আপনাদেরকে দিচ্ছি আজকে। প্রাথমিক চিন্তা আছে, এক্সিকিউটিভ কমিটি এখন এটা অনুমোদন করেনি, মানে আলোচিত হয়নি, কিন্তু প্রাথমিক চিন্তায় আছে, তবে এটা হবে, পক্ষেই যাবে। আমরা ওই 26-এর 12ই মে একটা করে কুপন তৈরি করবো, একটা কার্ড তৈরি করবো, সিজন কার্ড সারা বছরের, যেটা নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যাবো। সেটা মূল্য 500 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে। গিয়ে বলবো যে আপনারা এই কার্ডটাকে রাখবেন, যতগুলো নাটকের প্রোগ্রাম হবে ওই কার্ড শো করে দেখবেন। যদি মনে করেন দেখবেন না, তবুও আমাদেরকে অনুদানটা দিতে হবে, দিতেই হবে, কারণ এই বিষয়কে রক্ষা করবার জন্য। এই একটা ভাবনা আছে। তাহলে অন্তত প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। হয়তো 50 জন মানুষের কাছে গেলাম, 10 জন এটাকে দিলেন, বাকি জন দিলেন না। তো এটা আপনাদেরকে মানে ওই কথা থেকে বলছি, এটা কখনো কাউকে কোট করবেন না। যে আমরা একসঙ্গে ভেবেছিলাম নাটকের কার্ড নিয়ে গিয়ে মানুষজনের কাছে, যে বরঞ্চ শনি পূজার টাকা বসে থাকে ভালো হতো। কার্ডের মূল্য 20 টাকা, না সময় নাই যেতে পারবো না, কিন্তু 10 টাকার একটা কুপন দিলে যে শনি পূজা করবো, তাহলে করে চট করে দিয়ে দিল। তো এইরকম আর কি বিষয়গুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে এসেছিল, কিন্তু সেটা আমরা করতে পারি না, কারণ আমাদের কাজটাই হচ্ছে ফেরি করা, যেটা বললো তরুণদা। এই ধরনের কিছু প্রোগ্রাম আছে। আর একটা বিশাল প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে সুভেনির আমরা করবো। সেই স্মারক পত্রিকাতে আমরা বিজ্ঞাপন সংগ্রহ করবো। অনেক একটা রাষ্ট্রের মতো প্রোগ্রাম 25-30 লাখ টাকা হতে পারে। সুতরাং খুব একটা কাজটা কিন্তু কঠিন নয়। এই কঠিন কাজটা সহজ করে তুলতে হবে। আমরা আপনাদের দ্বারে দ্বারে পৌঁছবো। আপনারা আপনাদের লেভেলে যা করবার,
হয়তো আমাকে যেমন মালদার একজন লেখক প্লাস সাংবাদিক বলেছে যে সুবিধারের জন্য আসবেন, আমি 50,000 টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করব। সেদিন বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে আমাদের মালদায় ডেকেছিলেন, তাদের সামনে প্রস্তাব রেখেছিলাম এবং পরবর্তীতে ফলো আপ করেছি যে তাদের সুবিধার এবং তাদের বিজ্ঞাপন এবং অন্যান্য অনুদান সংগ্রহের জন্য তারা একদম স্বীকার করেছেন যে দেবেন, এবং সেদিনও এক ফলো আপ জানিলাম যে এক্সিকিউটিভ কমিটিতে যথারীতি এই বিষয়টা আলোচিত হয়েছে। সুতরাং বাইরের মানুষ যদি এগিয়ে আসতে পারে তাহলে গাজলের মানুষ আমাদেরকে রক্ষা করবে না, এটা ভাবতে পারি না, এটা অভাবনীয় হয়ে যাবে। সুতরাং আমরা পৌঁছবো, আপনারা প্রত্যেকেই ভাবনা রাখবেন, আরও ভাবনা দেবেন আমাদের। আমরা চাই সকলের ভাবনা এক জায়গায় করে 50টা আমরা শুরু করি, আর পরবর্তী 50 বা তারও পরবর্তীতে আমরা কিভাবে নিয়ে যাচ্ছি তার প্রদর্শন এক্ষুনি শুরু করব নাটক দিয়ে। বলছি যে আর কেউ বলবেন? সে অনেককাল আগের কথা, যখন সূর্য বংশের রাজা ভগীরথ কপিল মুনির অভিশাপ থেকে তার 60,000 পূর্বপুরুষকে রক্ষা করার জন্য এবং পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দেবী গঙ্গার তপস্যায় বসলেন।